মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। গুরু পাদজং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা সুদর্শনং কৃষ্ণাম ভাগবতাম উপসময়ে। জয় জয় গৌরাঙ্গ জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত আচার্য, জয় গৌর ভক্তবৃন্দ। यस्य प्रसादो भागवत प्रसादो यस्य प्रसादन्न गति पुतपि धायां स्थुवां स्थुष्य जशस्त्री संधानं वंदे गुरुश्री चरणारविंदो। महाप्रसाद जननी सर्व सौभाग्यवर्धिनी आधि व्याधि हरनित्यं तुलसीतं नमस्तुते। आनंद लीलामय विग्रहाय हे मागो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। नवीनं हेम गौरांगी प्रवरेन्द्री वराम्बराम वृषभानु सुतं वंदे प्रणमामि श्रीहरि प्रिय। मम मानस तामस नाश करम जय राधा सुदर्शन देहि पदम। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो सकल वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি বল। হে আমার বৈষ্ণব পদপ্রার্থী, কৃষ্ণ তত্ত্ব রস সিঞ্চনকারী, ভাগবত প্রেম আস্বাদনকারী আমার গৌর ভক্ত মণ্ডলী, সর্বপ্রথম আমি জানাই, আপনাদের মতো ভক্তদের চরণে জানাই আমার মতো অভাজনের সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার ভক্তিমতী মায়েদের শ্রীচরণে, আমার ভক্তি অর্ঘ্যের পুষ্পাঞ্জলি। আজ আমি জানাদের জন্য আপনাদের মতো ভক্তদের সম্মুখে ভগবানের লীলা কথা বলতে পারছি। তাঁরা হলেন আমার পিতা এবং মাতা। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ ভূমিষ্ঠ প্রণাম। তারপরে প্রণাম জানাই আমার দীক্ষাগুরু শ্রী মৃন্ময় অধিকারী মহাশয়কে। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু শ্রীমদ ভাগবত গীতা পাঠক শ্রী শক্তি সাধনা দাস মহাশয়কে। আজ আমি যে আপনাদের সামনে শ্রীমদ ভাগবত পাঠ করছি, এটা আমার ধৃষ্টতা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এমং বিবেশতে যোগং প্রক্ত বানাহম বায়ম বিবেশন মানবী মনোরীক্ষা ক্রমে ব্রবীত। হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিলেন।
ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লক মুনিকে দান করেছিলেন। যাজ্ঞবল্লক মুনি মৈথিলকে দান করেছিলেন। মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন। ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন। সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লক মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নয়। আমি যে কে তা আমি নিজেই জানি না। কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। তাই শ্রীমদ ভাগবত পাঠ করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি বল। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না অমানুষ। এই কলিকালে কেন? বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে সে বাবাকে ধরে পেটাবে, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। কেন? আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছেন তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলেছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে আমার শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর পূর্বে প্রতিশ্রুতি নিয়ে, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত, যে নামও কোনোদিনও পৃথিবীতে আসেনি। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি নাম তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, গিয়েছেন মা বৃন্দাবনে? আচ্ছা, যারা যারা বৃন্দাবনে গিয়েছে একবার উলুধ্বনি করুন তো। বাহ, ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। মহাপ্রভুতে গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না,
মস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে 3 প্রকার। একটু হচ্ছে দেব মানুষ, একটু হচ্ছে শুধু মানুষ, আর একটু হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়। গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, কোন জলে পূজা হয়, আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না। কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে মা? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, আমার সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি 1 কাপ তুলে নিয়ে চা করে খান দেখে? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? এরা উদ্ধার হবে কি করে? চেত দর্পণ মার্জনম ভবমহ দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বুধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনম
प्रतिपदं पूर्णामृत आस्वादन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य हरिनाम संकीर्तन। হরিনাম করো, হরিনাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘুরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানীর চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, ওহে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি যদি মনে মনে ভাবতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মূর্খ, আমি ওনার কাছে যাব না, তবে ওনাকে বিএ পাস হয়েই বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে আজরা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণদেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রের একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ আমাদের এই হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ ইত্যাদি রেখে দিল। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভেতরূপে আমার গীতা দাঁড়িয়েছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছেন। তাই গৌর হরি হরি। কিসের শক্তি দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। তাই সবাই মিলে আমার সঙ্গে গাইবেন,
হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে এবারে বলো না, হরি বল। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয়ী বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়ী বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নাম নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একেবারে বলো না, হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। বিষয়ী বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয়ী বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামে, হরি নামে। এই যে আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখো, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। বৃষভানু রাজার কন্যা ইনি নন, এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে।
তাহলে যখন কৃষ্ণের বামঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন। এই 16 জন কাকে বলে? 10টা ইন্দ্রিয় ষড়রিপু, এই হচ্ছে 16 জন। আচ্ছা মা বলুন তো, গোপী কাদেরকে বলে? কাদেরকে বলে গোপী? যারা গোপনে গোবিন্দ ভজে তাদেরকে গোপী বলা হয়। যারা লোক দেখায় না, গোপনে কৃষ্ণকে রাখে, গোপনে গোবিন্দ ভজে, তাদেরকেই গোপী বলা হয়। একদিন শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তোমাকে একটা কথা বলবো। রাধারানী বলল, বলো। কৃষ্ণ বলল, বলো রাধে। তখন রাধারানী বলল, হে কৃষ্ণ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় ভাগবত পাঠ করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে 1 হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কেন? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি ততটাও কদর থাকে না। কারণ দেখবেন, আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকে, 1 সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি, আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার সব, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বলে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এক সেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে ওই সেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই সেঠজির পাশে বসবো, আর সেঠজি যখন বাথরুমে যাবে, আমি সেই সময় সেঠজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। সেঠজি যখন বাথরুমে যায়, চোরটা সেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাচ্ছে, তখন চোরটা সেঠজির কাছে গিয়ে বলছে, বাবু, আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আমিও বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবা, এখানেই ছিল। মানে আপনি যখন বাথরুমে যান, আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন সেঠজি বলছে, শোনো বাবা, আমার যাওয়া লাগে, তুমি যখন গিয়েছিলে, আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। তেমনি গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দিরে যে তিনি আছে, সেই জায়গাটাই তো আমরা দেখি না। তাই গৌর হরি বল।